নমস্কার বন্ধুরা, আজকে এই দেখো আমি ছোট ছোট ছোলা মশলা করব। এই দেখো সেই জন্য ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাঁচা খাওয়ার জন্য, একটু বেশি হয়েছে আমি করে ফেলছি। একটু ভিজিয়ে রাখাটা আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিলাম, দেখো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে তারপরে কড়াইটা গরম করে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দিয়ে দেখো কড়াইটা একটু ভালো করে আমি চারিধারে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার আমি এখন জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা এই তিনটে সম্বাদ দেবো। দেখো সম্বাদ দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা যেই হলো, আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু পরিমাণ মতো, যে পেঁয়াজটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করছি। দেখো তার মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করছি। যেই একটু ভাজা ভাজা হবে, দেখো একটু লালচে লালচে ভাব এসছে, মুজে গেছে। আমি টমেটো কুচিগুলো করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটোটাকে ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করছি। তা এর মধ্যে আমি একটুখানি করছি আদা আর লঙ্কা বাটা, এই যে এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। দিয়ে ওটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দেখো একটু নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো যে রোজকার মশলা, সেটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তোমরা ওই পরিমাণ মতো দিয়ে দেবে, যেমন জিনিস সেই পরিমাণে দিয়ে দিলাম। আমি ওই পরিমাণ অল্প করে দিয়েছি। আর একটু অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে এবারে আমি দেখো কষাবো। আমি দেখো এর মধ্যে আমি তোমাদের কাশ্মীরি মির্চ থাকলে দেবে, না হলে আবার লাল লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারো। আর একটু পরিমাণে হলুদ দিলাম, একটু লাগবে। আর এবার লাল লঙ্কা, ঝাল লঙ্কা এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ ভালো করে কষানোর পরে আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে ব্যালেন্সটা হবে না, আর একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না। দেখো একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে, যে দেখো তেল উঠে যাচ্ছে, শুকনো শুকনো হয়ে গেছে। এই জন্য যে এই ছোলাটার মধ্যে আবার দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল আছে, সেই জলটাকে আমি সমেতই দিয়ে দিলাম, আর আলাদা এক্সট্রা জল আমি দিলাম না। এই দেখো দিয়ে এবার এটাকে একটু বেশ ভালো করে দেখো এরকম করে নাড়াচাড়া করে এটাকে আমি বেশ কিছু সময় রেখে দেবো। তারপর ওপর দিয়ে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা থাকলেও তোমরা দেবে। এই দেখো কি সুন্দর মশলা ছোলা হয়ে গেছে, রুটি পরোটার সাথে বেশ ভালোই লাগে। সাথে আমি একটু কটা বেগুনি করে নিয়েছিলাম, দেখো।